হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রায় 2 মাস হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, কোনো ভিডিও করাও হচ্ছে না, এডিটও করা হচ্ছে না, আর ভিডিও দেওয়াও হচ্ছে না। ভিডিও এখন করি না বলতে গেলে আর কি, সময়ের প্রচণ্ড অভাব, সময় নেই। তো সময় করে উঠতে পারছি না দেখি ভিডিওটা করা হচ্ছে না আর কি। তো ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছে না, এর জন্য তো আমার ইউটিউবটা ছাড়ার কোনো ইচ্ছা নেই। কারণ একটা চ্যানেল অলরেডি যেহেতু কিছু সাবস্ক্রাইবার আছে এর মধ্যে, তো এটার মধ্যে যদি আমি ভিডিও আপলোড করতে থাকি তাহলে হয়তো কোনো সময় কোনো যদি বেনিফিট পাওয়া যায়। কিন্তু ইদানিং 2 মাস হলো মানে সময় একদম করে উঠতে পারছি না। ভাবছি যে রেগুলার হয়তো আমি ভিডিও আপলোড করতে পারবো না। ভিডিও আপলোড করতে পারলে হয়তো মাঝে মাঝেই আপলোড করতে পারবো, হয়তো উইকে একটা, অথবা কী হয়েছে, কোথায়, কেন, কি ভাঙছে, কি ভাঙছে? ও আবার বানিয়ে নাও। আচ্ছা আমি গিয়ে দেখছি, তুমি যাও। আজকে 18 মে সানডে। মেয়ে আর ভাস্তা দুজনে মিলে খেলছে, দুজনেরই সময় হয় না, ওরা দুজনও খুব ব্যস্ত, ওরাও যে একে অপরের সাথে খেলবে সেই সময়টা পর্যন্ত পায় না। তো আজকে সানডের দিনটাই আর কি ওরা খেলার সময় পেয়েছে। অন্য সব সানডের দিনটা আমার ভাস্তার আর্ট থাকে, তো আর্ট ক্লাসে চলে যায়। আজকে ওর সকালবেলা আর্ট কম্পিটিশন ছিল, তো আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে ও চলে এসেছে প্রায় 10টা 11টার মধ্যে চলে এসেছে। তো আজকে আরও আর্ট ক্লাসে যায়নি, তার জন্য ওরা দুজন মিলে বসে বসে খেলছে। আর দুজনে মিলে ওই যে কান্না করছে, আর একজন যখনই একসাথে খেলবে তখনই ওই কান্নাকাটি শুরু হয়ে যাবে একে অপরের। দুজনে মিলে খুব খুনসুটি করে। ওই যে মেয়ে কান্না করছে, মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা দুজন খেলবে আর একে অপরের সাথে খুনসুটি করবে, যেটা হয় আর কি ভাই বোনদের মাঝখানে। আর দুটো বাচ্চা একসাথে থাকলে তাদের মধ্যে তো লাগবেই। তো ওরা তো একই তো সময় পায় না একে অপরের সাথে সময় কাটানোর, এই সানডেটাই সময়। অন্য সব দিন তো অন্যান্য সানডেতে ভাগ্নি আসে, আজকে ভাগ্নিও আসেনি। ওরও সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে, আর মেয়ের স্কুলে এখনও সামার ভ্যাকেশান শুরু হয়নি। সামার ভ্যাকেশানটা হয়তো নেক্সট মান্থে শুরু হবে। ওর সামনে এক্সাম, মেয়ে হচ্ছে সামনে এক্সাম আছে। ও যেহেতু ওকে আমি নার্সারি স্কুলে ভর্তি করেছি, তো নার্সারির ফার্স্ট এক্সামটা হবে, সিলেবাস দিয়ে দিয়েছে, তো ওকে পড়াতেও হচ্ছে। তার জন্য টিউশনস করে তখন আর সময় থাকে না, ওকেও খুব একটা বেশি সময় দিতে পারছি না। হয়তো দিনের মধ্যে 1 ঘন্টা ওকে আমি সময় দিই, 1 ঘন্টায় আমি ওকে শেখাতে পারি। কান্না করছে, খুব জেদ হয়েছে। তো ও এখন বেশ ভালোই থাকে, দাদু দিদার সাথে ভালোই থাকে, ও অসুবিধা হয় না। আর ওর দাদু ওকে স্কুলে দিয়ে আসে, স্কুল থেকে নিয়ে আসে, এই সমস্ত দাদুই করে। তো যেটা বলছিলাম আর কি, যে আমার যেহেতু অনেক দিন থেকে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয়নি, ইউটিউবটা কুইট করার কোনো ইচ্ছা আমার নেই। তো ভাবছিলাম যে যেহেতু এখন সময়ের প্রচণ্ড অভাব হয়ে গেছে, সময়টা দিতে পারছি না। তো যদি মনে করো যে হয়তো সপ্তাহে একটা করে ভিডিও যদি আপলোড করতে পারি, যেমন এই সানডেটাতে কিংবা স্যাটারডেটাতে, এই দুটো দিন যদি আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারি, তাহলে হয়তো চ্যানেলটা আবার রেগুলার হবে। নাহলে চ্যানেলে কোনো রকম ভিডিও না আসলে যেটা হয় আর কি, রিচ কমে যায়। রিচ তো অলরেডি অনেক দিন থেকে কম, আর যেহেতু 2 মাস ধরে কোনো রকম কোনো ভিডিও করা হচ্ছে না, তার জন্য রিচ আরও বেশি কমে গেছে। তো চ্যানেলটাতে যেহেতু সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার না থাকলে তো একটা ব্যাপার, সাবস্ক্রাইবার যেহেতু আছে, তো এই চ্যানেলটাতে তো আমি একদম ডেট করে দিতে পারবো না। তাই ভাবছিলাম যেহেতু সময়ের অভাব, আর মেয়েকেও সময় দিতে হয়, মেয়েরও সামনে এক্সাম, চাপ আছে, তো এই সমস্ত কিছু সামনে যদি একটা দুটো ভিডিও দিতে পারি, আর যদি তোমাদের সাপোর্ট থাকে, তাহলে অল্প আস্তে আস্তেই এগিয়ে যাই। একদম বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় না ঠিক কাজ হবে। আমাকে অনেকেই বলছিল যে তোর ইউটিউব চ্যানেলটাতে কেন ভিডিও দিচ্ছিস না, কিংবা তোমার ইউটিউব চ্যানেলটাতে কেন ভিডিও দিচ্ছ না, ইউটিউব চ্যানেলটাতে ভিডিও দাও। সময় না পেলেও অন্তত পক্ষে মাসে একটা কিংবা সপ্তাহে একটা এমন করে ভিডিও দাও। তো এখন সেটাই ভাবছি যে হয়তো সপ্তাহে একটা করেই ভিডিও দেবো।
একটা কিংবা দুটো কিংবা তিনটে, মানে যখন যেমন পারবো আর কি। তো আজকে অনেকদিন পরেই ভিডিও করছি, জানি না এটা কি হবে না হবে, বাট চেষ্টা করবো এরপরে সপ্তাহে একটা কিংবা দুটো ভিডিও আপলোড করার। তাতে করে আমারই সুবিধা হবে, চ্যানেলটারও রেগুলারিটি থাকবে। আর রিচ যদি বাড়ে আস্তে আস্তে কোনো দিন, তাহলে তো কোনো কথাই নেই। আলটিমেটলি আমরা কেমন আছি, আমরা মা মেয়ে এখন বেশ ভালোই আছি। এর আগে হচ্ছে অনন্যার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলো, ওর পেটের ট্রাবল দেখা দিয়েছিল। ডাক্তার দেখানোর পর এখন অনেকটা সুস্থ। আর আমারও শরীর এর আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমি আর ডাক্তার দেখাইনি, বাট আমি এখন সুস্থ আছি, দুজনেই এখন সুস্থ আছি, ভালো আছি। আর জীবন পথে আমরা দুজন বেশ অনেকটাই এগিয়ে গিয়েছি এবং এগিয়ে যাচ্ছি। ভগবানের আশীর্বাদ থাকলে আমরা এইভাবেই মা মেয়ে এগিয়ে যাব। আর আমার বাবা মা তো আমার পাশে আছেই সবসময়। তো আমার বাবা মা যদি আমার পাশে থাকে আর ভগবান যদি আশীর্বাদ করে এইভাবে, তাহলে মেয়েকে নিয়ে এইভাবেই এগিয়ে যেতে পারবো। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করো, তাহলে আস্তে আস্তে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটা এর জন্যই করেছিলাম যে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না। আমি কি ভাবছিলাম যে ইউটিউবটা বন্ধই করে দেবো নাকি, তারপরে ভাবলাম যে না, ইউটিউবটা কেন বন্ধ করবো, এতগুলো সাবস্ক্রাইবার আছে যেহেতু। তো চলতে থাক, আস্তে 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 এগোক না। জীবন পথে এখন অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 2 বছর হতে চললো আমি আমার বাপের বাড়িতে আছি। আর জীবনটা অনেকটাই পাল্টে গেছে, অনেকটা এগিয়েও গিয়েছি। আর ভগবানের আশীর্বাদ থাকলে অনেকটা এগিয়েও যাব, পিছনে ফিরে আর তাকাতে চাই না। ভালো আছি মেন্টালি, মেন কথা হচ্ছে মেন্টালি পিসফুলি আছি, এখন শান্তিতে আছি, এটাই আমার কাছে অনেক।